তোমার সন্তান হাসান হুসাইন দুই পুত্র অসুস্থ হয়ে রয়েছে, ও বাবা আলী তুমি একটু মান্নত করে নাও, মহান আল্লাহ তাবারক তাআলা তোমার দোনো সন্তানকে সুস্থতা দান করে দেবেন। হযরত আলী পয়গম্বর আজমের কথা শুনে সঙ্গে সঙ্গে বাবা মান্নত করলেন, বলে আল্লাহ আমি 3টি রোজা রাখবো, আমার বিবি ফাতেমা 3টি রোজা রাখবে, আর আমাদের দাসী বান্দে যার নাম হলো ফজ্জা সেও 3টি রোজা রাখবে। বলে আল্লাহ আমরা 3 জনে 3টি করে রোজা রাখবো মাওলা, শর্ত হলো আমার পুত্র হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়। কয়েকটা দিন সময় চলে গেল, মান্নত করা হয়ে গেল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যেন বাবা আরোগ্য লাভ, আপনার সুস্থ হয়ে গেল। আর একজন বাচ্চা 200 টাকা দিয়েছে। এইদিকে বাবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যেন আপনার সুস্থ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মান্নতটা পূরণ করবে, বাড়িতে যেন রোজা রাখবে, কিন্তু বাড়িতে যেন খাবার নেই। সুবহানাল্লাহ, বাড়িতে কোনো খাবার নেই। হযরত আলী বাড়ির পাশে একজনের বাড়িতে চলে গেলেন। একজনের বাড়ি ওই প্রতিবেশে, সে হলো ইহুদি। ইহুদির বাড়িতে চলে গেলেন। হযরত আলী পাশে বাড়ি থেকে বাবা 3 সের জব ধার নিয়ে আসলেন। 3 কেজি জব। এই জব নিয়ে আসার পরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি ফাতিমা আমরা 3 দিন রোজা রাখবো, আর 1 সের করে আটার রুটি হবে, 3 দিন আমাদের ইফতার হয়ে যাবে। এইদিকে বাবা ভোর রাত্রিতে 3 জনে পানি খেয়ে রোজা রাখলেন, পানি খেয়ে আপনার সেহরি করলেন। যখন দিন হয়ে গেল 1 সের আটার রুটি তৈরি করলেন, 1 সের জবকে পিষে নিয়ে আটা তৈরি করলেন, করার পরে আপনার রুটি তৈরি করলেন। রুটি তৈরি সম্পূর্ণ যখন হয়ে গেল, ইফতারের জন্য এই 3 জন ব্যক্তি ইফতারের জন্য বসে আছে, ইফতার করবে। এই সময়তে বাবা আল্লাহর কুদরত, আল্লাহর ইশারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে নিয়ে, একজন দাসীকে নিয়ে 3 জন যেন ইফতারের জন্য বসে আছে। ওই সময়তে আল্লাহর কুদরত, আল্লাহর ইশারা, সঙ্গে সঙ্গে বাবা একজন মিসকিন দরওয়াজাতে এসে খটখট করে আওয়াজ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আপনি কে, আপনার পরিচয় কে? সঙ্গে সঙ্গে আগন্তুক ব্যক্তি বলল, আমি হলাম একজন মিসকিন, কয়েকদিন অনাহারে রয়েছে, রাগে লিল্লাহ, আল্লাহর রাগে আমাকে কিছু দান করে দে। সুবহানাল্লাহ। এই সময়তে যদি আমাদের কাছে ফকির আসে, আমাদের মেজাজ গরম না ঠান্ডা? একটু জোরে বলুন। একেবারে গরম, খাওয়া নাই তাও কিন্তু গরম, খিদাতে মানে গরম, অনাহারে গরম। আজকে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলটাকে দেখার পরে কোরআনের কথা মনে পড়ে গেল। সূরা দোহা 30 নম্বর পারা, আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের নিকটে যদি কোনো সাইল চলে আসে তাদেরকে তোমরা ঝিড়কানি মারিও না, তাদেরকে তোমরা খালি হাতে ফিরিয়ে দিও না। দেওয়ার মতো যদি কিছু না থাকে তো কমসে কম মুখের মিষ্টি কথা, এই কথা দিয়ে তাকে তোমরা বিদায় করো, তাদেরকে তোমরা অপমান করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হাদিসের পণ্ডিত আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। হযরত আলী
সঙ্গে সঙ্গে হযরতে ফাতিমাকে বললেন, ও বিবি ফাতিমা, এই দেখো আমাদের দরবারে একজন সাইল এসেছে, একজন মিসকিন এসেছে। ও বিবি শোনো, আজকে আমাদের তিনজনের খাবার ওই মিসকিনকে দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা বললেন, বলে হুজুর, আমরা আর খাবার খাবো না, আমরা তিনজনে পানি দিয়ে ইফতার করব। হুজুর, ওই যে মিসকিনটা এসেছে, ওই মিসকিনটাকে খাবারগুলা দান করে দিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারগুলোকে নিয়ে বাবা 1 কেজি জবের আটার রুটি আল্লাহর রাহে ওই মিসকিনটাকে দান করে দিলেন। দান করে দেওয়ার পর ওই তিনজনে বাবা যেন আপনার পানি দিয়ে ইফতার করলেন। একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আপনারা আমরা হলে দিতাম বাবা, বলতাম যে একটা রুটি দিব বা দুটো দিব বা একজনের খাবার দিব, আর দুইজনের খাবার আমরা তিনজনে ভাগ করে খাবো। আমরা বলতাম কি বলতাম না বাবা? বা আমরা যদি ওই রকম খাবার দিয়ে দিতাম তা আমাদের বিবিরা বলতো যে খাবার তুমি কেন দিয়েছো, কে তোমাকে দিতে বললো, আমাদের উপরে জোরাজোরি করতো। করতো কি করতো না? জি বাবা, করতো। মা ফাতিমা কেমন স্বভাব চরিত্রে ছিল দেখুন বাবা। এমনি উনি মহিলাদের জান্নাতের সর্দারনি হননি, খাবারটা দিয়ে দিলেন। পরের দিন আবার সাহারি করলেন পানি দিয়ে। পানি দিয়ে সাহারি করে মানে পরপর 3টা রোজা রাখবে। আবার দ্বিতীয় দিন আবার 1 কেজি জবের আটার রুটি বানিয়েছেন। বানার পরই আবার যেন ইফতারের জন্য বসে আছেন। ওই সময়তে আবার দরওয়াজাতে খটখট করে আওয়াজ করছে। হযরত আলী বললেন, বলে কে? ওই সঙ্গে সঙ্গে একজন সাইল বলল, আমি হলাম একজন ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি কয়েকদিন অনাহারে আপনার দরবারে এসেছি, যদি একটু কিছু আমাকে সাহায্য করেন, যদি একটু কিছু খাবার দিয়ে দেন, তাহলে আমি তৃপ্ত হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনজনে ইফতার নিয়ে বসে আছেন। আলী বলছেন, ও বিবি ফাতিমা, এই দেখো আবার এসেছে একজন ইয়াতীম, তাকে খাবারগুলো আল্লাহর রাহে দান করে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে 1 কেজি জবের আটার রুটি আবার ওই ইয়াতীমটাকে দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। 2 দিন চলে গেল। 3 দিনের দিন আবার পানি দিয়ে সাহারি করেছেন। আবার ইফতার সময় হওয়ার পূর্বেই 1 কেজি জবের আটার রুটি তৈরি করেছেন। আবার তিনজন ইফতার নিয়ে বসে আছেন। ইতিমধ্যেই একজন আবার দরওয়াজাতে খটখট করে আওয়াজ করছে। এই ব্যক্তিটাকে কোরআন বলছে ওয়া আসিরা, সূরা তাহার 29 নম্বর পারা, আয়াত নাম্বার হলো 8। মহান আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, এই ব্যক্তিটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই ব্যক্তিটা হলো আসিরা। আসিরা 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 কাকে বলা হয়? আসিরা হলো বাবা কয়েদি। যে কোনো জেলখানাতে বন্দী থাকে তাকে আপনার আসামি বলা হয়, কয়েদি বলা হয়। এই কয়েদি সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরওয়াজাতে প্রেজেন্ট হওয়ার পরে বললেন, আজকে আমি হলাম একজন কয়েদি, কয়েকদিন অনাহারে আছি, আমি বন্দী ছিলাম, খাবার ভালো মতো খেতে পাই নাই, আল্লাহর রাহে যদি আমাকে কিছু দান করে দেন আমার মনটা তৃপ্ত হয়ে যাবে, আমার পেটটা ভরে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েদিটাকে দেখার পরে মনের মধ্যে মায়া আসলো, মনের মধ্যে দয়া আসলো, আর তিনজনের সমস্ত 1 কেজি আটার রুটি জানো ওই কয়েদিটাকে দান করে দিলে। তাহলে 3টা দিন রোজা রাখলেন,
সাহারি করলেন পানি দিয়ে, আর ইফতার করছেন পানি দিয়ে, মাঝখানে কোনো খাবার নেই। আর রমজান মাসে আমরা সাহারি করলাম ভালো সবজি দিয়ে, মাছ মাংস বা ডিম দিয়ে, আবার ইফতার করেছি ফল দিয়ে। অনেকেই ছোলা ভিজা, অনেকেই বাদাম ভিজা, অনেকেই দুধ। এত কিছু খাওয়ার পরে বলছে বসে উঠলে মাথা ঘুরছে, শরীরটা টলমল করছে এত খাওয়ার পরেও। ঠিক তো নাকি? আজকে বাবা জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যেন মান্নতের রোজা সম্পূর্ণ হয়ে গেল। নবীর সাহাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেটা হাসান হুসাইন, চলো, আমাদের মান্নতের রোজা সম্পূর্ণ হয়েছে, চলো আমরা একটু নবীর দরবারে চলে যাই। ইফতার সমাপ্ত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী হাসান হুসাইনকে নিয়ে বাবা জানো এইবারে মসজিদে নববীতে চলে গিয়েছেন, নবীজির দরবারে চলে গিয়েছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। আল্লাহর নবী আলীকে বলছেন, বলে বাবা আলী, তোমার শরীরটা দেখে দুর্বল কেন মনে হয়? তোমাকে দেখে এত দুর্বল কেন মনে হয়? তোমার শরীরটা থরথর করে কাঁপছে কেন? ও আলী, তুমি হলে শেরে খোদা, তুমি হলে আল্লাহর বাগ, তুমি হলে আল্লাহর বাগ। আল্লাহ তাবারক তাআলা তোমার দেহে এতটা শক্তি দিয়েছে, এতটা ক্ষমতা দিয়েছে। ওই খাইবারের যুদ্ধে কামুস দুর্গের একটা গেট খুলে নিয়ে ঢাল বানিয়ে তুমি ইহুদিদের সঙ্গে যুদ্ধ করেছিলে আলী। সেই ঢালখানাকে ও আলী ওই